সোহাগ পরিবহন এবং লোকাল বাসের ক্রসিংয়ের সাথে সুন্দর রোড। আর এই রোডের প্রতিটা দৃশ্যই আজ আপনাদেরকে দেখাবো। এই রোডটা যশোর বেনাপোল রোড। রোডটি অনেক সুন্দর, আঁকাবাঁকা রোড। রোডের দুই ধারের প্রাচীনকালের সেই গাছ, শিশু গাছ। এই গাছগুলো রোডের সুন্দর পরিবেশেই ছায়া দিয়ে চলে প্রতিটা ক্ষণ। গাছের ছায়া রোডটা অনেক সুন্দর পরিবেশেই মানুষের ছায়া দিয়ে যায়। এই রোডে চলাচল করতে বেশ সুন্দরই লাগে গাছের ছায়ার সাথে, এবং সবুজে ঘেরা দুই পাশের গাছ যেন রোডকে মুড়িয়ে চাল বানিয়ে রেখেছে মনে হচ্ছে, দেখুন। এবং এই রোডটিতে গাড়িও অনেক চলাচল করে, প্রচুর পরিমাণ গাড়ি, প্রাইভেট বাস, মাইক্রো ভ্যান, সমস্ত গাড়ি এই রোডটিতে চলাচল করে। এবং সবুজে ঘেরা সুন্দর দৃশ্য মানুষের মন কাড়ানো দৃশ্য এই রোডটিতে। খুব সুন্দর একটি রোড, কোনো ভাঙাচুরো না, অনেক দিন হয়ে গেছে রোডটি, তাও ভালো এখনো। এটা গদখালির ফুল বাজার, এখানে ফুল পাইকারি বিক্রয় হয়। গদখালি বাজারে মাঝে মাঝে জাম বাঁধে, আজকে কোনো জাম নেই, সরাসরি চলে আসলাম। গদখালি বাজার ক্রস করে এবার কিন্তু সেই কালীবাড়ির গদখালি বা গদখালি কালীবাড়ি বলে এটা। এই যে ডান পাশে কালীবাড়ি, এখানে এস সিস্টেমের সুন্দর একটি টার্নিং। এই টার্নিং করার সময় অনেকেই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটেছে এর আগে। এখন কিন্তু স্পিড ব্রেকার দেওয়ার পরে কোনো দুর্ঘটনা ঘটে নাই। দেখুন দুই সাইডে গাছের কত সুন্দর সবুজে মোড়ানো দৃশ্য। আসলেই অনেক সুন্দর পরিবেশ রোডের। সুন্দর লাগার কারণ একটাই, যে সবুজ গাছগুলো সুন্দর লাগে দেখতে। বাঁশ গাছ, কলা গাছ, বিভিন্ন প্রকারের গাছ এই রোডের সাইডে আছে। চলাচলের সময় বেশ সুন্দর লাগে দেখতে, ভারী সুন্দর লাগে দেখতে যশোর বেনাপোল রোডের দৃশ্য। অনেকেই আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের রোড দেখে থাকি, যেয়ে থাকি, এবং আমার মনে হয় যশোর বেনাপোলের রোডের এই প্রাচীনকালের সেই গাছ, এই গাছের দৃশ্য আসলেই অনেক জায়গায় নেই, আছে শুধু যশোর বেনাপোল রোডেই। বেশ প্রাচীনকালের সেই গাছগুলো এই রোডেই আছে। দেখুন সেই প্রাচীনকালের সেই গাছগুলো, মনে হচ্ছে রোডের গা ঘেঁষে বা রোডের পরেই চলে আসছে গাছগুলো, একেবারে রোডের গা ঘেঁষেই গাছগুলো। একটু চলাচল করতে অসুবিধে হয়, পরিবহন বা ট্রাক একসাথে দুটো গাড়ি পার হতে একটু কষ্ট হয়ে যায়। লোকাল বাস ড্রাইভারগুলো একটু ভাবে সইদে চলে। আসলে এরকমভাবে চলাটা ঠিক না, সবাইকে সুন্দর পরিবেশে সাইড দিয়ে মিলেমিশে চলাটাই ভালো। ভাব নিয়ে চলে। আসলে এরকমভাবে লোকাল ড্রাইভারগুলোর ভাব নিয়ে চলার কোনো দরকার বলে মনে হয় না। এর কারণে মানুষের দুর্ঘটনার কবলে পড়তে বেশি দেরি লাগে না। যার যার মতো ভদ্রতার সহিতে
রোডে চলাচল করাই ভালো এবং নিজের সাবধানতার সাথেই রোডে চলাচল করা ঠিক আমার মনে হয়। সবসময় নিজের দেখেন কিরকম কুয়াশা পড়ছে, ঠিক সন্ধ্যের আগ মুহূর্তের ভিডিও। বাঁশ গাছ দেখুন, মনে হচ্ছে সামনে কুয়াশায় ভরে যাচ্ছে। সন্ধ্যের ঠিক আগ মুহূর্তের ভিডিও। গাছগুলোও বেশ সুন্দর দেখুন, সারি সারি ট্রাক আসতেছে, ট্রাক এবং মোটরসাইকেল। ট্রাকগুলো সম্ভবত বেনাপোল থেকে মাল লোড দিয়ে ছেড়ে আসছে ঢাকার উদ্দেশ্যে বা খুলনা বিভিন্ন এলাকায়। এই ট্রাক গাড়ি বেনাপোল থেকে মাল সার্ভিস দেয় দেশের বিভিন্ন প্রান্তে। মোটরসাইকেল দুইটা পাশাপাশি একসাথেই রোড জুড়ে চলেছে। নাভারণ পাম্প, নাভারণ পুরনো বাজারের কাছাকাছি আমরা। ডান পাশে চলে আসলাম আকিজ কলেজ, আকিজ কলেজ এবং পুলিশ লাইন বা পুলিশ ফাঁড়ি হাইও। এই মোড়টাতে ক্রস করলাম, একটু পরেই চলে আসবো আমরা সেই অনেক আগের পুরনো একটি গ্যাস পাম্প। এই পাম্পের থেকে আমরা অনেকেই গ্যাস নিয়েছি। গ্যাস নিয়ে মানুষ অনেকটাই, গ্যাসের গাড়ি, এখান থেকে অনেক গ্যাস পাওয়া যেত আগে, এখনও পাওয়া যায়, কিন্তু বেচা কিনা সম্ভবত এই পাম্পে এখন কম হয়ে গেছে। চলে আসলাম বকতে বকতে সেই শেষ প্রান্তে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এরকম ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এরকম আকর্ষণীয় ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে ইনশাআল্লাহ পাশে থাকবেন এবং এই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম সুন্দর রোডের দৃশ্য হাজারো গাড়ি, মোটরসাইকেল, ভ্যান, রিক্সা দেখাতে চলে আসবো।